ARB অফিসিয়াল এন্টারটেনমেন্ট। গেমস খেলা হালাল নাকি হারাম? ভাই, গেমস খেলা হালাল নাকি হারাম? আজকাল আমাদের তরুণদের, যুবকদের, এমনকি ছোট ছোট বাচ্চাদের, এমনকি বয়স্কদেরও হাতে হাতে মোবাইল, হাতে হাতে কম্পিউটার, ল্যাপটপ। আমাদের অবসর সময়গুলো এখন গেমসে কাটে বেশিরভাগ, ঠিক কি না? গেমসে কাটে। তো গেমস খেললে হালাল হবে নাকি হারাম হবে সে প্রশ্ন উত্তর পরে দিই। আগে এখানে আসেন, গেমস খেললে লাভটা কি? কি লাভ ভাই? আমরা গেমস খেলে কি লাভ করি বলেন? ফিজিক্যাল যে সমস্ত খেলাধুলা আছে, আপনি ক্রিকেট খেললেন কোনো হারামের সংশ্লেষ ছাড়া, এমনি ব্যায়ামের উদ্দেশ্যে। আপনি ব্যাডমিন্টন খেললেন ব্যায়ামের উদ্দেশ্যে। আপনি ফুটবল খেললেন হাঁটুর নিচে 3/4 প্যান্ট পরে, হালাল পদ্ধতিতে, কোনো হারামের ছাড়া, রেলেস ছাড়া, পারস্পরিক কোনো লেনদেন করা ছাড়া আপনি ব্যায়ামের উদ্দেশ্যে খেলাধুলা করলেন। সেই খেলাধুলার লাভ আছে। কি লাভ? সেটাতে আপনার শরীরের এক্সারসাইজ হবে, ব্যায়াম হবে। হবে কি হবে না ইনশাল্লাহ? শুধু তাই না, ওই খেলাধুলার মাধ্যমে, যে খেলাধুলো ফিজিক্যালি করা হয়, সেই খেলাধুলার মাধ্যমে মানুষের অবসাদ দূর হয়, মানসিক পেরেশানি দূর হয়, দুশ্চিন্তা, ডিপ্রেশন কমে, মানুষ একটু হালকা হয়, ফ্রেশনেস অনুভব করে। একটু খেলে দেখেন, শারীরিক দৌড়াদৌড়ি, খেলাধুলা, এগুলোর পরে মানুষের মধ্যে ফ্রেশনেস আসে। আর মোবাইলে যে গেমস আছে বা এই যে লুডু, দাবা ইত্যাদি আছে, যেগুলোতে ফিজিক্যাল কোনো এক্সারসাইজ নেই, শারীরিক কোনো ব্যায়ামের ব্যাপার নাই, দৌড়াদৌড়ির ব্যাপার নাই, বসে বসে জায়গাতে ভূতের মতো শুধু টিপির কাজ করেন। এই কাজগুলো করার পর একটু খেয়াল করে দেখেন, এই গেমগুলো করার পর, খেলার পর আপনার মানসিক ফ্রেশনেস আসা তো দূরের কথা, আরো মনটা ভার হয়ে যাবে, ঠিক না? ঠিক। এবং আপনার মধ্যে আরো দুশ্চিন্তা কাজ করবে, মনটা আরো খারাপ হয়ে যাবে। কারণ একে তো আলোর দিকে দীর্ঘ সময় থেকে তাকাতে তাকাতে ব্রেইনের ক্ষতি হয়, আপনার মস্তিষ্কের ক্ষতি হয়, অস্থিরতা লাগে, মাথা ঘুরে, মাথা ব্যথা করে, এবং এই যে খেলাধুলা করলেন কিছুই করলেন না, আপনার কোনো লাভ হলো না। এই জন্য শরীয়ত ফিজিক্যাল যে এক্সারসাইজ আছে সেই জাতীয় খেলাধুলাগুলোকে